ইসলাম বলছেন, তোমরা শেষ নবীর উম্মত, তোমাদের জন্য এমন এক বরকত মণ্ডিত রাত রয়েছে যেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে একদিনে তোমরা একদিনের ইবাদত হাজার বছরের সেও ইবাদত, আলহামদুলিল্লাহ। এবং আরো বলতে লাগলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যান্য নবীর উম্মতদের হায়াত বেশি, তাদের ইবাদত করার পরিধিও বেশি, আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের হায়াত কম, ইবাদতের করার সময়ও কম। তো এই জন্য আল্লাহ এটা যে আমাদের বিশেষ নিয়ামত যে দিয়েছেন, বলেছেন শেষ নবীর উম্মতদের হায়াত কম হলো, তাদের ইবাদতের পরিধি কম হলো, তাদের হায়াত কম হলো, তাদেরকে যে আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন অন্যান্য নবীদের চেয়ে শেষ নবীর উম্মতদের এক রাতের ইবাদতকে হাজার মাসের শ্রেষ্ঠ ইবাদত শেষ নবী বলেছেন। এভাবে বলতে গেলে অনেক এই আলোচনা যে আল্লাহ যে শেষ নবীর উম্মতদেরকে বিশেষ নিয়ামত হিসেবে একটি রাত মাত্রই উপহার দিয়েছেন, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর রাতে অন্যান্য নবীদের উম্মতদের চেয়ে ইবাদতের এই এক লাখের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। যে আল্লাহ যে আমাদেরকে এই রাতের নিয়ামত দিয়েছেন, আমরা শেষ নবীর উম্মত হিসেবে যে আমরা বেশি বেশি করে ইবাদত করব, কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা তো আমরা রাখছি, এবং দুরূদ শরীফ, নবীর উপর সালাম দুরূদ পড়ব। আল্লাহ এই এক রাতের উসিলাই যে আল্লাহ যে আমাদেরকে হাজার মাসের শ্রেষ্ঠ নিয়ামত দান করবে, আলহামদুলিল্লাহ। আমরা সেই রাতটি হচ্ছে বিজুর রাত বলে থাকি, যে রমজানের 21তম যে আল্লাহ তো রমজানকে 3 ভাগে ভাগ করেছে, রহমত, নাজাত, মাগফিরাত। শেষে 10 দিন বিজুর রাতে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলেছেন। যে তৃতীয় যে আপনার 21 রমজান থেকে শুরু হয়, 23 রমজান, 23, 25, 27, 29, যেভাবে আমরা তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে আনুষ্ঠানিকতা আমরা 27 রমজানটা 27 বলতে যে আমাদের বাংলাদেশের বিজ্ঞ যে উলামায়ে কেরাম, আলেম ওলামা গবেষণা করে, তারা যে একটা গবেষণা করে পেয়েছে, এটা হচ্ছে যে 27 রমজানের মধ্যে এটা আমরা তালাশ করে থাকি লাইলাতুল কদর। তাই কিন্তু নিয়ম হলো বেজর রাতে, 21 রমজান থেকে 21 রমজান, তাহলে 23 রমজান, 25 রমজান, 29 রমজান, 27 রমজান, 29 রমজান। তা আমরা ওলামায়ে কেরামের গবেষণা অনুযায়ী আমরা